নমস্কার, ব্রহ্মতত্ত্ব চ্যানেলে আপনাকে স্বাগত এবং আপনার মধ্যে বিরাজমান চৈতন্যস্বরূপ ঈশ্বরকে প্রণাম জানাচ্ছি। অবধূত গীতা প্রথম অধ্যায় চতুর্থ পর্ব। হে চিত্ত, তুমি কাঁদছ কেন? তুমিই তো আত্মা, নিজের স্বরূপে স্থিত হও। হে বৎস, তুমি মোহনাশক অদ্বৈত বেদান্তের পরমামৃত পান করো। আত্মা না তো জ্ঞান রূপ, না তো অজ্ঞান রূপ, আর না তো জ্ঞান অজ্ঞান উভয় রূপ। যিনি এই রূপ জানেন, তিনি আর পুনরায় মোহগ্রস্ত হন না। না আমি জ্ঞান, না তো আমি তর্ক, না আমি যোগ, না তো সমাধি, দেশকাল বা গুরুর উপদেশও আমি নই। স্বভাবত আমি জ্ঞানস্বরূপ, আকাশতুল্য সহজ এবং শাশ্বত পরম তত্ত্ব। না তো আমি কখনো জন্মেছি, না তো কখনো আমার মৃত্যু হয়েছে। কোনো শুভ বা অশুভ কর্ম আমাকে স্পর্শ করতে পারে না। আমি বিশুদ্ধ এবং নির্গুণ ব্রহ্ম। তাহলে আমার বন্ধন বা মুক্তি কিভাবে সম্ভব? আমি সর্বব্যাপী, প্রকাশমান, নিশ্চল, পূর্ণ, অন্তহীন এবং অবিভাজ্য। তাহলে আত্মাকে বাহ্যিক বা অভ্যন্তরীণ কি করে বলা যাবে? পরম ব্রহ্মেই সম্পূর্ণ জগৎ অবিভাজ্য রূপে অবস্থান করছে, কিন্তু মায়ার কি প্রভাব, যার জন্য অদ্বৈতের বা ভিন্ন ভিন্ন ব্যক্তরূপে আমরা দেখছি। স্থূল বা শুষ্ক যা কিছু দৃষ্টিগোচর হয়, সে সব কিছুরই অস্তিত্ব নেই। ভেদাভেদ রহিত শুধুমাত্র কল্যাণস্বরূপ আত্মারই অস্তিত্ব আছে। না তোমার মা আছে, না আছে কোনো বাবা, না বন্ধু, না পত্নী, না তো পুত্র আছে, না আছে কেউ পক্ষে অথবা বিপক্ষে। তাহলে তোমার মনে দুঃখ কিসের? হে তাত, তোমার সদা প্রকাশমান চেতনা স্বরূপের না তো উদয় আছে, আর না আছে অস্ত, অর্থাৎ সর্বদা অপরিবর্তনীয়, জন্ম এবং মৃত্যুহীন। তাহলে এই সদা মুক্ত চেতন স্বরূপের দেহবদ্ধ হওয়ার কল্পনা কি করে করা যেতে পারে? আত্মা না তো বিভক্ত, না তো অবিভক্ত। সুখ দুঃখের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। এই আত্মা না তো পূর্ণ, না তো অপূর্ণ। দ্বন্দ্বরহিত এই শাশ্বত অপরিবর্তনীয় চৈতন্যস্বরূপ আত্মাকে উপলব্ধি করো। আমি কর্মের কর্তা নই, না তো কর্মফলের ভোক্তা। না তো আমার পূর্বজন্মের কোনো কর্ম আছে, না তো এই জন্মের। আমার কোনো দেহ নেই, আবার আমি দেহহীনও নই। তাহলে আমার আমিত্ব কি করে থাকতে পারে? আবার আমিত্বহীনই বা কী করে হতে পারি? রাগ, দেশ, মোহরূপ দোষ আমার নেই। দেহ সম্পর্কিত কোনো দুঃখ আমার নেই। আমাকে একরূপ, সর্বব্যাপী, বিরাট আকাশতুল্য আত্মারূপে জানো।